কিশোর গ্যাং নিয়ে হাসিলাই ও টিমের সতর্কতামূলক ভিডিও সবাই দেখে নিন। বাংলাদেশে কক্সবাজার জেলার মধ্যে চকরিয়া হলো দরিদ্রময় এলাকা। এখানকার 90% মানুষ পারিবারিক চাহিদা মেটানোর জন্য বিভিন্ন কর্মজীবনে ব্যস্ত থাকে। ভিডিওতে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান। গত 2 দিন আগে তার বাবা মারা যাওয়াতে পরিবারের হাল ধরার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দেন। তার জীবনের পরবর্তী কাহিনীগুলো দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাই একটা সিগারেট দেন। শহরে নতুন নাকি? হ্যাঁ ভাই। শহরের অলিগলি কিছু চিনো? না ভাই। এই শহরে কার কাছে আসছো? এখানে আমি আমার একটা বন্ধুর কাছে আসছি, সকাল থেকেই ওরে ফোন দিচ্ছি, ওর মোবাইল বন্ধ, বুঝতেছি না এখন কি করব। আরে ভাই সমস্যা নাই, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমি তোমাকে সব ব্যবস্থা করে দিব, আমার সাথে চলো। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। হতাশ, আমি খুবই হতাশ। এই শালার ফুট, তোর বাবাকে কল দে। 2 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা ঢুকাই দিতে বল, না হলে তোকে এখানেই জিন্দা ফুতে ফেলবো। ভাই ভাই আমি বিশ্বাস করে আপনার সাথে আসছি, আপনি যে এরকম করবেন আমি কোনোদিন ভাবি নাই। 2 দিন আগে আমার বাবা মারা গেছে, পরিবার আমি ছাড়া ইনকাম করার মতো আর কেউ নাই, তাই আমি চাকরির খুঁজে চট্টগ্রাম শহরে আসছি। প্লিজ ভাই আমাকে ছেড়ে দেন ভাই, প্লিজ। এই সব শালার ফুট কথা কম বল। এই শালার ফুট মনে হয় ফকির নি, এরে দিয়ে আমাদের কোনো কাজে হবে না, ওকে মেরে পানিতে ফেলে দে। ব্রেকিং নিউজ, যমুনা নিউজ 24। আজকে আমরা একটা দুর্দান্ত খবর নিয়ে চলে আসছি। আমরা সাধারণ মানুষের কাছ থেকে জানতে পেরেছি চট্টগ্রামের এই নতুন ব্রিজের নদী পারে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে। আমরা এটি সরাসরি দেখতে পাচ্ছি যে পুলিশ এখানে তদন্ত করতেছে। আমরা সরাসরি দেখবো তারা এখনো পর্যন্ত কি জানতে পেরেছে, আমরা সেই সাধারণ মানুষকে দেখার চেষ্টা করবো। আসুন তো চলুন আজকে আপনাদেরকে দেখুন সরাসরি দেখাচ্ছি যে এই যে লাস্টে অজ্ঞাতনামা যে লাস্টের কথা বলেছি আমরা, এই লাস্টে দেখতে পাচ্ছেন আপনারা। এই লাস্টের থেকে আমরা আজকে যে পরিচয়পত্রটি পেয়েছি, একটি আইডি কার্ড পেয়েছি। এই আইডি কার্ডের মধ্যে আমরা জানতে পেরেছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ শাহজাহান। ওনার বাসা হচ্ছে যে চকরিয়ার 8 নম্বর ওয়ার্ড মাস্টারপাড়া। তো এই চট্টগ্রাম শহরে তিনি এসেছিলেন আসলে একটা কাজের তাগিদে। আমরা একটা নাম্বারের মাধ্যমে তাকে তার পরিবারের কাছে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি তার বাবা নাকি 2 দিন আগে মারা গেছে এবং তার ফ্যামিলির হাল ধরার জন্য তিনি চট্টগ্রাম শহরে এসেছিলেন এবং সেই অবস্থায় তিনি কিশোরগঞ্জের হাতে পড়ে তার এই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে পুলিশ কর্মকর্তারা অনেক তদন্ত করতেছে। আমরা সরাসরি জানার চেষ্টা করবো এবং আপনাদের দেখার চেষ্টা করবো আমাদের এই যে পুলিশ ভাইরা তাদের এই খুনের বিষয়ে কি কি সম্পর্কে জানতে পেরেছে ততটি আপনাদেরকে দেখার সরাসরি চেষ্টা করবো। স্যার আপনাদের কাছে একটি আমাদের দর্শকদের জন্য প্রশ্ন ছিল যে এই যে খুনটি হয়েছিল এটা কিভাবে হলো, আপনারা কতটুকু তথ্য জানতে পেরেছেন ওই আমাদের দর্শকদের একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই খুনিটা কিন্তু সাধারণ খুনি না, এটা কিন্তু কিশোরের হাতে খুন হয়েছে। আমরা খুনিদেরকে কিন্তু ধরবো, সাধারণ জনগণ কিন্তু আমাদেরকে হেল্প করে, খুনিদেরকে আমরা ধরার চেষ্টা করতেছি। চট্টগ্রামবাসী যদি আমাদেরকে সহযোগিতা করে তাকে কিশোরগঞ্জ যেটি আছে ওদেরকে আমরা ধরতে সক্ষম হবো। তো ধন্যবাদ। আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পুলিশ ভাইদের সাথে কথা বলেছি। তারা বলতেছে চট্টগ্রামবাসীর কাছে তাদের অনুরোধ থাকবে যে তারা যদি সাধারণ এই যে পুলিশ কর্মকর্তাদের যদি সহযোগিতা করে তাড়াতাড়ি এই কিশোর গ্যাং যারা রয়েছে চট্টগ্রামে, আমরা শুনে যাচ্ছি যে এই ঘটনাগুলো অনেকদিন ধরে শুনতেছি আমরা। তো আপনাদের সাধারণ মানুষের কাছে পুলিশও সহযোগিতা যাচ্ছে, আপনারা যদি সহযোগিতা করেন এই কিশোর গ্যাংগুলোকে খুব দ্রুতই ধরতে তারা সক্ষম হবে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এরকম কিশোর গ্যাং এর যে ঘটনাটি ঘটতেছে এগুলো হচ্ছে যে দিন দিন প্রায় বৃদ্ধি পাচ্ছে। তো সারা বাংলাদেশের কাছে আমাদের অনুরোধ থাকবে যে যেরকম আপনারা যেখানে দেখতে পাবেন এই কিশোর গ্যাং এর ঘাটতি যেখানে দেখতে পাবেন আপনারা সরাসরি পুলিশের সহযোগিতা নেবেন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে আমাদের একটি আবেদন থাকবে যে আপনারা পুলিশের প্রতি আরো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আপনারা ব্যবস্থাপনাটি আরো জোরদার করুন। আপনাদের কাছে সর্বোচ্চ চেষ্টা থাকবে। আমরা চাইবো যে আর কোনো যাতে মায়ের বুক খালি না হয়, আমরা এটাই চেষ্টা করবো। আমরা যতটুকু জানতে পেরেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এলাকায় অর্থাৎ হাজিয়ান চকরিয়ার মধ্যে হাজিয়ান যে একটি জায়গার নাম রয়েছে তার মধ্যে একজন নাম হচ্ছে সাকিব। ঠিক 2 দিন আগে নাকি তাকে একটি কিশোর গ্যাংই নাকি মেরে ফেলা হয়েছে, আমরা যতটুকু নিউজের মাধ্যমে জানতে পেরেছি। তো আমরা আপনাদের কাছে আশা করবো যে এরকম ঘটনা যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়, আপনাদের কাছে এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আসলে ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা? হাসিলাই ও টিমকে অনেক ধন্যবাদ সতর্কতামূলক একটা ভিডিও দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে হাসিলাই ও টিম এমন ভিডিও দেবেন।